হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি একটা রান্না করতে চলেছি, চিকেন চানা মশালা, একেবারে বিয়েবাড়ি স্টাইল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম চিকেন, চানা মশালার সানরাইজের মশলা, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো সস, আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসাথে করে পেস্ট করে জল দিয়ে ভিজিয়ে রাখা। সাথে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম, এটা একেবারেই অপশনাল, এবং চানাকে আমরা যেটা কাবলি চানা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াই তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এবং ফোড়নে দিয়ে দেবো একটা লবঙ্গ, দারচিনি এবং এলাচ। চাইলে আপনারা জিরের ফোড়নও দিতে পারেন, তবে আমি এই ফোড়নটা দিয়েছি। এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে একটু পিঙ্কিশ কালার হওয়া অবধি অপেক্ষা করব। এরপরে যে সিদ্ধ করা চানা রয়েছে, সেই সিদ্ধ করা চানাটাকেও আমি এই পেঁয়াজ ভাজার সাথে একসাথে ভেজে নেব ভালো করে। এটা একটা টিপস, যাতে যদি কোনো সময় চানা সিদ্ধ না হয় তাহলেও যেন সিদ্ধ হয়ে যায়। এরপরে বেটে রাখা আমি টমেটো পিউরিটাও দিয়ে দেবো, যেটা টমেটো বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই অবধি অপেক্ষা করব। হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো আমার বেটে রাখা আদা রসুন বাটা এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। হলুদ লঙ্কা গুঁড়োটা একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে তরকারির স্বাদটা একটু ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা যেহেতু 2-3 বার একটুখানি দিতে হবে, তাই নুনটা একটু খেয়াল করেই দেবেন। গায়ে গায়ে লেগে থাকলে এই সময় আপনারা চাইলে একটু জল ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। এই সময় শুকনোটা হয়ে গিয়েছিল বলে আমি একটু সামান্য পরিমাণ এখানে মশলা ধোয়া যে জল রয়েছে সেটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কাবলি ছোলা হতে একটু সময় লাগে, তাই আপনারা সিটিতে 10-12টা সিটি দিয়ে নেবেন। তাতেও যদি মনে হয় যে সিদ্ধ হয়নি, তখন আপনারা এই প্রসেসটা করতে পারেন। তো এর থেকে অল্প তেল ছেড়ে আসার সময় আমি এখানে দিয়ে দেবো আমার 200 গ্রাম মাংস, মুরগির মাংস আমি এখানে ব্যবহার করেছি। চাইলে এখানে কিমা কিংবা আরও ছোট ছোট করে কেটে ব্যবহার করা যেতে পারে। আমি একটু বড় বড় সাইজ নিয়েছি। দিয়ে দিলাম আমি একটু স্বাদের জন্য চিনি। এরপরে ঢাকা চাপা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করব। সাথেই আমি কুচনো কিছু গ্রিন চিলিজ রেখে দিয়েছিলাম, সেটাকেও এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের ওপর। এখানে কুচনো গ্রিন চিলিজের বদলে বাটাও দেওয়া যেতে পারে। হালকা হালকা করে তেল ছেড়ে আসছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমরা দিয়ে দেব সানরাইজ কিংবা বাজারে অন্যান্য যে সমস্ত মশলা পাওয়া যায় সেই মশলার একটা পাতা আমরা এখানে কেটে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথেই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ঢাকা চাপাটা খুলে একটা সুন্দর কালার এসছে এবং দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি টমেটো কেচাপ। বিয়েবাড়িতে যে স্বাদটা পাওয়া যায় চানার, এই টমেটো কেচাপটাই তার আসল রহস্য। এরপরে তেল ছেড়ে এসেছে এবং মাখো মাখো হয়ে রয়েছে। এই সময় গরম জল বসিয়ে নিতে হবে। তো এখানে গরম জলেরই ব্যবহার করব, কাঁচা জল বা ঠান্ডা জলের ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে ফুটতে দেবো। তো ফুটে এসেছে। এরপরে আমার ঘরে ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার একটা ভাজা মশলা করে রাখা থাকে, সেই মশলাটা আমি আরেকটু অ্যাড করে দিলাম। এতে খেতে অত্যন্ত ভালো আসে। এটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, না করতেও পারেন। এরপর আমি দিয়ে দেবো একটা সামান্য কিউব বাটার, সম্পূর্ণ স্বাদের জন্য। এবং ফ্রেশ ক্রিম আমি প্রথমেই অপশনাল বলেছিলাম, তো এই সময় থিকনেসটা বাড়ানোর জন্য কিংবা একটু স্বাদের জন্য আমি অল্প পরিমাণ ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন, বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তো একেবারে রেডি হয়ে গিয়েছে আমার চিকেন